নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের কোরমা রেসিপি। খুব সহজভাবেই এই ডিমের কোরমা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এই কোরমা গরম রুটি, পরোটা অথবা পোলাও দিয়েও সার্ভ করতে পারেন। অসাধারণ স্বাদের হয় এই কোরমা। চলুন তাহলে আজকের রেসিপি ডিমের কোরমা এবার শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। সবার প্রথমে দেখুন 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডিমগুলোর গায়ে আমি মাখিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তাতে কাজু বাদাম, পোস্ত আর দিলাম কয়েক টুকরো কিশমিশ আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার লাল করে বেরেস্তা করে আমি ভেজে তুলে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজ তুলে নেওয়ার পর ওই তেলে আমি লঙ্কা গুঁড়ো আর নুন মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু লাল লাল করে আগে ভেজে আমি তুলে নেব। এই তেলেই এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে একটু ভেজে নেওয়ার পর সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে ব্যবহার করেছি, আপনারা আলাদা আলাদা চাইলেও দিতে পারেন। এরপর আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলার পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি এখানে দুধ দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা। এরপর গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে মিনিট 5 ধরে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 5 মিনিট পর গ্রেভিটা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। অলমোস্ট কিন্তু ডিমের কোরমা রেডি হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। অল্প কিছু বেরেস্তা দিয়ে আগে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি আর কিছুটা গার্নিশের সময় ব্যবহার করব। এরপর এখানে দিয়ে দেব 1/2 চামচ গোলাপ জল আর 1/2 চামচ দেব কেওড়া জল। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। দেখুন আজকের এই ডিমের কোরমা রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।